আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা আরবি প্রভাষক যে লিখিত পরীক্ষা আছে সেই লিখিত পরীক্ষার ভিডিও করে যাচ্ছি এবং সেগুলো সম্পর্কে আমরা ক্লাস দেওয়া শুরু করেছি আইটি ক্লাসরুমের পক্ষ থেকে। আপনারা যারা প্রভাষক নিবন্ধন এনটিআরসিতে মানে এনটিআরসি এ যারা পরীক্ষা দিচ্ছেন এবং প্রিলিমিনারি পরীক্ষা সে এরপরে প্রিলিমিনারির পরে যে আপনাদের লিখিত পরীক্ষাটা আসে সেই লিখিত পরীক্ষাটার ব্যাপারে মাদ্রাসা প্রভাষক পদে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই আইটি ক্লাসরুমের পক্ষ থেকে পুরো সিলেবাসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং পুরো বিষয়টা সম্পর্কে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তাই তার ধারাবাহিকতায় আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেখানে সাধারণ কিছু আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করতে পারিনি, আমি এর জন্য দুঃখিত। আমি চাচ্ছি যে আস্তে আস্তে ধারাবাহিকভাবে ওই ভিডিওটা অনেক বড় ছিল, তো চাচ্ছি যে আপনাদের সাথে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করি এবং আমরা এমন একটা ভাবে এই বিষয়টাকে শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। এখানে মূলত আমি শিখাইতে আসিনি, বিষয়টা হচ্ছে যে আমি নিজেই আর কি শিখছি, আপনাদের সাথে শেয়ার করার, আমি যতটুকু শেখার চেষ্টা করছি সেটা আপনাদের সাথে বোর্ডে শেয়ার করছি যাতে করে আমি যেন আর ভালো কিছু শিখতে পারি। এটা হচ্ছে মূলত উদ্দেশ্য। তো এই হিসাবে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে আসছি যে আপনারাও যেন এই বিষয়টা যারা পারছেন না, হ্যাঁ মানে পারছেন বলতে যারা জানেন, অবশ্যই যারা আরবি প্রভাষক পদে আসবেন তারা তো অবশ্যই কামেল কমপ্লিট করে তারপরে এই এত বড় একটা পদের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনার যোগ্য সম্পূর্ণ। অবশ্যই আমার থেকে অনেক সিনিয়র আছেন, আমার থেকে অনেক ভালো বুঝবান আছেন। আমি কি সাধারণ একটু যা শিখেছি তার থেকে আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে নিজেকে আরও সংশোধন করতে পারি, এর জন্য মূলত উদ্দেশ্য হচ্ছে এটা। তো এখন সেই হিসাবে আমরা এর ধারাবাহিকতা আজকে একটা বিষয়ে আমরা কাজ করবো, সেটা হচ্ছে তাশকিলুল ইবারাত। মানে তাশকিলুল ইবারাত বলতে যেটা বোঝায় হরকত প্রদান করা। হরকত প্রদান করা মানে একটা আরবি বাক্য দেওয়া থাকবে, মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটাতে হরকত প্রদান করতে হবে। কিভাবে আপনি কোথায় কখন কিভাবে কোন হরকতটা আসবে সে বিষয় সম্পর্কে। আর এখানে আমরা একটু ভিন্ন আঙ্গিকে শেখার চেষ্টা করব। আপনি যখন আমরা শেখা শুরু করবো তখনই আপনি দেখবেন, কারণ আমরা কি একটা জিনিস মুখস্থ করার চেষ্টা করি আর সেই মুখস্থ জ্ঞানটাই বিশেষ করে দেই। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, যারা অন থেকে একেবারে কামিল পর্যন্ত যারা পড়েছি, তারা মাদ্রাসায় অধিকাংশ ছাত্র আমাদের একটা অভ্যাস। আর যারা যোগ্য সম্পন্ন তারা তো কম বেশি এটা বুঝি এবং জানি। তো এরকম এই এই আলোকে আর কি আমি বলছি যে এই বিষয়টা কীরকম হবে সেই বিষয়টা আমরা একটু আলোচনা দেখবো যে আসলে আমাদেরকে কীরকম জেনে এরপরে আমাদের কাজ করা উচিত, কীরকম বলে মানে কতটুকু আমাদের যোগ্য হওয়া দরকার কি দরকার না সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি হয় আমার যদি সেটা হয় তো অবশ্যই আমি মনে হয় আপনাদের সাথে শেয়ার করে আমি সফল হতে পারবো এবং মনে হয় সঠিকটাই আমি আপনাদের সাথে দিতে পারবো। তো আমরা ভিন্ন আঙ্গিকে শেখার চেষ্টা করি। আর সাধারণত আমরা যেগুলো দেখি প্রচলিত, ওই প্রচলিত নিয়মের বাইরে আমরা শিখবো। তো আসি আজকে আমরা একটা প্রথম, আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কোন গাইডটা পড়বো, যে আলবারাকা। এই আলবারাকা যে বিষয়টা আছে, আলবারাকার প্রভাষক নিবন্ধন, হ্যাঁ আরবি প্রভাষক নিবন্ধন গাইড লিখিত পরীক্ষা, ঠিক আছে। এটা কোনো সাল ভিত্তিক না, এই পুরো বইটাই যদি আপনি জানেন যে কোনো সাল হোক, যখনই আসবেন, সামনে আসুক, সামনে যত সাল আসুক, এখন যে সাল চলতেছে 19 যে আসতেছে বা সামনে যত আসবে, সবই আশা করি এই একটা গাইড যদি আপনি ভালো করে বুঝেন বা আত্মস্থ করতে পারেন, এখন যেভাবেই আসুক না কেন আরবি বিষয়ে আপনার প্রশ্ন আসার কথা না, আমরা সেভাবেই এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো এখান থেকে আজকে আমরা একটা প্রশ্ন পড়ব। সেই প্রশ্নটা আমরা পড়ার আগে এখন যে বিষয় দেখব, এই প্রশ্নটা যেখান থেকে আমরা পড়বো সেটা হচ্ছে তাশকিলুল ইবারাত। এটা কোথার কোন পার্টের? এটা হচ্ছে আরবি ফার্স্ট পার্টের অংশ, ঠিক না? তো এই তাশকিলুল ইবারাত যেহেতু আরবি ফার্স্ট পার্টের অংশ, সেই হিসাবে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই যে এটা আরবি সাহিত্যের বিষয়। তো এখান থেকে যে বিষয়টা আমার লাগবে সেটা হচ্ছে এই যে কিভাবে ইবারত প্রদান করব, মানে হরকত দিব, এই হরকত প্রদানটা আমরা শিখব। তো এটার ব্যাপারে আমাদের গ্রামারটা ভালো জানা লাগে, গ্রামারটা জানলে আরও সুবিধা হয়, সেটাই আমরা করব। আর এখানে একটু আমরা আরবি যে ভাষার যে আছে আরবি প্রথম পত্র, সেই প্রথম পত্রের মানবন্টনটা একটু আমরা ক্লিয়ার হয়ে নিই আগে। এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পরেই আমরা ইনশাল্লাহ প্রশ্নে ঢুকে যাচ্ছি সরাসরি। তো বেশি কথা বললাম, দুঃখ মানে ক্ষমা দৃষ্টিকোণ থেকে দেখবেন, একটু বলতেই হয়, আপনি এটা বুঝছেন, এতটা এই লেভেলে যেহেতু আসছেন যোগ্য সম্পন্ন ব্যক্তি, একটু কথা আসবেই স্বাভাবিক। তো এখন আমরা চলে যাই মানবন্টনটা আরবি প্রথম পত্র, মানে মানে আরবি সাহিত্য যেটা, আরবি সাহিত্য, আরবি সাহিত্য, সাহিত্য এর মানবন্টন মানে আপনি এনটিআরসি তে কিরকম থাকে, ঠিক আছে।
এনটিআরসি তে কিভাবে আরবি আরবি সাহিত্যটাকে আপনাকে নেওয়া হয়, এর মানদণ্ডটা তাদের ক্ষেত্রে কি, এটার উপরে আপনার যে নাম্বার আসে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা, এটার উপর 20 নাম্বার থাকে। আরবি সাহিত্যের উপর কত নাম্বার থাকে? 20 নাম্বার থাকে। ঠিক আছে, আরবি সাহিত্যের যেরকম প্রথম যেটা থাকবে, 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা যদি বলি গদ্যাংশ বা নস যে থাকে, নস থেকে 2টি প্রশ্ন থাকবে, একটির অনুবাদ করতে হবে। কি করতে হবে? 2টি প্রশ্ন থাকবে, একটির অনুবাদ করতে হবে। কি করতে হবে? অনুবাদ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 2টি আপনার নস থাকবে, নস তো আমরা অবশ্যই চিনি, একটা 2টি গল্প থাকবে, সেই গল্প 2টির ভিতরে ছোট্ট 2টা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটাকে একটা যে কোনো একটাকে আপনার অনুবাদ করতে হবে। এই অনুবাদে আপনি কত পাবেন? এই অনুবাদে আপনি পাবেন নাম্বার 5। নাম্বার কত? 5 পাবেন অনুবাদে। আচ্ছা, 2 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে গদ্যাংশ বা কবিতা অংশ। কবিতা অংশে কি থাকবে? এটা হচ্ছে ব্যাখ্যা। এখানে কি থাকবে? ব্যাখ্যা। ঠিক আছে, হ্যাঁ 2 নম্বরে কি আছে? ব্যাখ্যা। ব্যাখ্যা, হ্যাঁ ঠিক আছে, আমি সঠিক। ব্যাখ্যা। এই ব্যাখ্যা কি করতে হবে? যে ব্যাখ্যা থেকে 2টি অংশ থাকবে, 2টি অংশ থাকবে। কয়টি থাকবে? 2টি প্রশ্ন থাকবে। 2টি প্রশ্ন থাকবে, হ্যাঁ, তার ভিতর থেকে একটির উত্তর দিতে হবে, তার ভিতরে একটির উত্তর দিতে হবে। তার মান কত? 5। এগুলো তো বুঝতেছেন, আমি তো মুখেই বলে দিচ্ছি। এটা হচ্ছে বিষয়। এরপরে 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ অথবা হরকত, অথবা হরকত প্রদান। মানে এখানে আমি বলবো হরকত লেখি, তাশকিল যাকে আমরা বলি, তাশকিলের ইবারত হরকত। হরকত প্রদান বা শূন্যস্থান। ঠিক আছে, তো আমরা এই দুইটাই আজকে শিখবো। তো দুটোটাই আজকে আমার টার্গেট আছে, তাশকিল ইবারত এবং শূন্যস্থান। তো ভিডিওটা অনেক বড় হবে। তো ভিডিওটা অনেক বড় হবে বলতে একটু ঘন্টাখানিকের মতো, একটু ঘন্টাখানিকের বেশি হতে পারে আপনারা যদি থাকেন। এটাও করব, এই ইবারতে কিভাবে হরকত প্রদান করতে হয় সেটা কি পুরোপুরি আমরা গ্রামাটিক্যাল ভাবে এবং অন্য ওয়েতে, যে প্রচলিত ধারা মুখস্থ করেছে এগুলো থেকে বের হয়ে এসে আমি কতটুকু যোগ্য, আমার যোগ্যতা কিভাবে আমি প্রকাশ করতে পারছি সেই বিষয়টা সম্পর্কে আমরা কাজ করব, এবং যোগ্যতা হিসেবে আমাদের ভিতরের যে বিষয়টা আছে সেটা প্রকাশ করবো যোগ্যতা দিয়ে। ঠিক আছে, তো এটা যাতে করে আমার খাতা দেখলে বুঝেন অথবা আমার অ্যাটিটিউড দেখলে বুঝেন যে আমার যোগ্যতার একটা আঁচ পায়, যেন যে আমি কি করতে চাচ্ছি, আমার ভিতরে কি আছে। ঠিক আছে, তো সেই হিসাবে কাজ করবো। আচ্ছা, এটা নাম্বার কত? এটা নাম্বার 5। আচ্ছা, এটা গেল। 4 নম্বরে যেটা থাকবে, 4 নম্বরে হচ্ছে আপনার কি অনুচ্ছেদ বা সংলাপ। ঠিক আছে, সংলাপ বা অনুচ্ছেদ। অনুচ্ছেদ এটাই কত? এটারও 5। আপনি এগুলো লিখতে হবে। তো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এগুলো সবই করব। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্নটা করব। আমরা কোনটা করব? এখানে 3, এই টোটালে কত? 5 5, সরি দুঃখিত, ঠান্ডা লেগেছে তো তাই। এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, তো টোটাল আসতেছে কত? আপনার 20 আসতেছে। আরবি প্রথম পত্রে আপনার জন্য বা আরবি সাহিত্যের ক্ষেত্রে আপনার জন্য টোটাল মান কত? মান বন্টন হচ্ছে 20। তাহলে 20 কোথায় 5 আছে সেটা আপনি দেখছেন, অনুবাদ অংশে 5 আসে, যে 5 আপনাকে দিবে যদি আপনি অনুবাদ করতে পারেন সুন্দরভাবে। এরপরে আপনি আসেন ব্যাখ্যা, যেটা থাকবে কবিতা থেকে, সেটা 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন দিতে হবে। একটা প্রশ্নের ব্যাখ্যা যদি আপনি আরবিতে লিখতে পারেন, এসব কিন্তু আরবিতে, সেটা আপনি 5 পাবেন। এবং হরকত প্রদান বলবেন, হরকত বা শূন্যস্থান বলবেন, সেখানে আপনাকে দিবে 5। ঠিক আছে, যদি একেবারে অ্যাকচুয়াল করতে পারেন। তারপরে সেকেন্ড মানে থার্ড মানে যে একেবারে ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে আপনার যে অনুচ্ছেদ বা সংলাপ, যদি আপনি একটা পরিপূর্ণরূপে দিতে পারেন তাহলে আপনাকে দিবে 5। টোটালি আপনাকে হিসাব করে দেওয়া হবে 20। এখন এটাকে 100% কিভাবে 20 উঠাতে হয়, কিভাবে কি করতে হয়, হ্যাঁ, এগুলো তো আমরা অবশ্যই যারা মাদ্রাসা সম্পর্কে পড়াশোনা করেছি তারা এরা জানি, এবং এটা বুঝেও। ঠিক না? তো এই হচ্ছে বিষয়। তো আমরা এনটিআরসি এর যে পরীক্ষাগুলো দেই সেখানে আমাদের লিখিত পরীক্ষা 100 পেতে পারলে আমাদের অবস্থানটা কিরকম হবে, আমাদের র্যাঙ্কিংটা কিরকম হবে সেটা আমরা ভালো করেই বুঝতে পারি। ঠিক না? তো এই ব্যাপারটাগুলো যারা একটু শহর টাইপের অঞ্চলে পরীক্ষা দিতে চান কিংবা দূরে একটু পরীক্ষা, মানে আমার টার্গেট হচ্ছে
আপনি পরীক্ষা দিবেন 100 নম্বরের, আপনি যেন 100 নম্বরে যেন 90+ রাখতে পারেন। আমার টার্গেট থাকবে এরকম আপনাদের সাথে, এরকম আমার যে ভিতরে চিন্তাধারা সৃষ্টি হয়েছে সেই চিন্তাধারাটা যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। কারণ এগুলো আমরা ছোট থেকে জানতে জানতে এত দূর আসছি, ঠিক না? সেই বিষয়টাকে এখন আমাদের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হচ্ছে, চাকরির ক্ষেত্রে। তো আসলে আমরা কথা না বাড়াই, এখন আজকে যে বিষয়টা বলবো, আপনাদেরকে বলা হয়েছে যে আমরা একটু ভিন্ন আঙ্গিকে দেখব, আমরা একটু ভিন্ন আঙ্গিকে দেখব। তো এখন আমরা একটু একটু করে আমরা শিখবো, এমন ভাবে শিখবো, আশা করি এরকম ভাবে হয়তো আমরা চিন্তা খুব কম করি। আর যারা তো জানি এই ব্যাপারটা, তো তারা তো বস, হ্যাঁ, তাদের ব্যাপারে তো আর কোনো কিছু বলতেই হয় না। তাদের কাছ থেকে আমি আরো শেখার জন্য আগ্রহী। যে যদি এরকম কোনো আপনার পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট সেকশন আছে, সেখানে আপনি বলবেন যে কিভাবে কি করা যেতে পারে। তো আমরা যারা এই বিষয়, আর যারা আমরা এই বিষয়টা বেশি একটা খেয়াল করি না, আমরা তো পড়েছি মাদ্রাসায়, আহ, যারা আমরা জানি যে আমরা এক একজন ছাত্র এক এক রকম চিন্তার হই, হ্যাঁ, কে কিভাবে দেখি এগুলো আমরা জানি। তার কথা না পারে আসি, আমি এখানে শুরু করলাম। ঠিক আছে, এতটুকু একটা বাক্য, এতটুকু একটা জুমলা বা বাক্য। আচ্ছা, এখন যে এই একটা এবারত দেওয়া আছে, এতটুকু জুমলা বা বাক্য, সেই জুমলার পরে এরপরে আমরা আসি। আচ্ছা, এটা এগুলো লিখছি, ঠিক আছে, এগুলো আমি একটু লিখে উঠাই, এরপরে আপনার জন্য সুবিধা হবে। দুঃখিত, আমার ঠান্ডা লেগে গিয়েছে, তারপরেও আমি আপনাদের চিন্তার্থে আমি যে সময় যেন নষ্ট না হয়, সময়টাকে যেন আমরা মূল্যায়ন করতে পারি, এর জন্য করছি। আচ্ছা ঠিক আছে, এবার উমিনা বিহি। আচ্ছা, এরপরে পরের লাইনটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা এখন দেখি। এখানে আমরা আহ, এর পরের অংশ আরো আছে, সেটা আমরা আরেক অর্ধেক অংশ আপনাকে দিলাম, এতটুকু অংশকে আমি ভাগ করে নিলাম, যাতে করে আমরা এখানে এমন একটা ভাবে শিখবো, হয়তো এই বিষয়গুলো যারা আরবি ভাষার উপরে যারা বেশি একটু দক্ষতা রাখে, দখল রাখে, তারাই এইভাবে হয়তো পড়ার চেষ্টা করে। আমি যতটুকু এই এতটুকু পর্যন্ত যে জেনেছি, আরবি শিখেছে, সেই অনুপাতে আর কি বলবো। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার টিচাররা এটাই বলতেছে, এইভাবে দক্ষতা দেখে তুমি আরবিটাকে বুঝো। তো এইভাবে, আর আমরা যারা এখানে কামিল প্রভাষকের দিতে চাই তারা তো অবশ্যই জানি। তারপর আমরা এগুলো একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম টায়ার্ড দেন পারফেক্ট, প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট বলি, ঠিক আছে। তো আমার ভাষায় প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম টায়ার্ড, প্র্যাকটিস করতে করতে যখন আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, তখন আমরা পারফেক্টের কাছে কাছে চলে যাচ্ছি। আমি এভাবে আর কি নিজেকে নেই, নিজের ব্যাপারটা এভাবে নেই। তো আমরা একটু চলি যে এখানে পুরো ব্যাপারটাকে এমনভাবে অ্যানালাইসিস করবো যাতে করে এই হরকত মুখস্থ না করতে হয়, এই ইবারতগুলোকে যেন মুখস্থ না করতে, আমি যেন নিজের যোগ্যতায় দিতে পারি কোনখানে কোনটা হবে, ঠিক আছে। তো আসেন, সর্বপ্রথম যে আলহামদুলিল্লাহি ওয়া আস্তাঈনুহু মানে ওয়াস্তাগফিরুহু, এরপরে, হ্যাঁ,
তার আগে আমি আর একটু যেটা বলবো, একটু মনে হয় ভুল করেছি, দুঃখিত। তো আমি একটু আবার একটু খেয়াল করি বিষয়টা বিষয়টা খেয়াল করে আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করছি যে কোনখান থেকে। আচ্ছা, আমি একটা জিনিস এখানে ভুল করেছি, সেটা আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু বলিনি। এই ব্যাপারটাও যেহেতু এটার অংশ, আহমাদুহু, তারপরে হবে ওয়া আস্তাঈনুহু। আচ্ছা, এটা আমি একটু উপরে উঠিয়ে দিই, ঠিক আছে? এটা একটু আমি উপরে উঠিয়ে দিই, আপনারা আশা করি বুঝবেন, যেহেতু এত বড় ক্লাসের স্টুডেন্ট আপনারা, কিংবা এত বড় যোগ্য ব্যক্তি, আপনারা অবশ্যই বুঝবেন। আচ্ছা, ঠিক আছে। তো এখন শুরুতে হবে আলহামদুলিল্লাহ, শুরুতে হবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি আমরা এবারত দিব। এবার আমরা এবারত প্রদান করব। কিভাবে দিব? সর্বপ্রথম কথা, আমরা মুখস্থ করার অভ্যাস থেকে এখন বের হয়ে আসবো। এখন থেকে আমরা আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা অনুসারে এগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা, আপনি যদি প্রশ্ন করা হয় কেন এখানে আলিফে জবর দিবেন, আলহাম কেন বলবেন, আলিফে জবর কেন দিবেন, ঠিক আছে? এরপরে এখানে তাসদিদ আছে, ভালো কথা। এরপরে হামদু, এ হচ্ছে এরকম দিলাম কেন, কি এইগুলো কেন দিলাম, কিসের জন্য দিলাম, একটু হালকা ধারণা দেবো। এতটা বেশি এক্সপ্লেন করলে আপনার ভিডিওতে অনেক বিষয় হয়ে যাবে। তো এখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখানে এটা একটা মাজদার, ইসমুল মাজদার। আমরা যারা ইলমুস সিগার ভিতরে পড়েছি ইসমুল মাজদার সম্পর্কে, হ্যাঁ, তখন আমরা জানি মাজদার গুলো এই ওজনের হয়ে থাকে। মাজদারগুলোর একটা ওজন ছিল, তার ভিতরে একটা আলহামদুলিল্লাহ এটা একটা মাজদার, এটা বাবে ফাতহা থেকে এসেছে। তো আলহামদু এটা মূলত আলহামদুনও বলতে পারি বা আলহামদু বলতে পারি, যেহেতু একটা ইসমুল মাজদার, যেহেতু একটা ইসেম, হ্যাঁ, তাহলে এটা একটা ইসেম, ঠিক আছে? এক নম্বর কথা, কেমন এসেম, এটা একটা মাআরিফা এসেম। এটা একটা কেমন এসেম, ইসমুল মাজদার। এই ইসমুল মাজদারটা কেমন এসেম, ইসমে জামেদ, ঠিক আছে? ইসমে জামেদ, ঠিক আছে? এটা একটা বিষয়, ক্লিয়ার, বুঝলাম। তাহলে এখানে কি অবস্থায় আছে, এই বাক্যের শুরুতে, এই পুরো বাক্যটা শুরুতে এখানে মুবতাদা হিসেবে আছে, মুবতাদা হিসেবে আছে, ঠিক আছে? তো আলহামদু, এখন এই আলিফে ইসমুল মাজদারের গঠন অনুসারে আলহামদু সেই ওজনেই আমরা পাচ্ছি, কারণ আলিফ লাম হয় মাজদারের শুরুতে, আলিফ লাম নেওয়াটা মানে সৌন্দর্য বাড়ে বা শব্দের। আলিফ লাম ছাড়াও আমরা করতে পারি, চাইলে হামদান বলতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গঠনটা মাজদারের যে গঠনগুলো আমরা শিখেছি, সেই গঠন অনুসারে, ওজন অনুসারে এটা ঠিক আছে। এটা কি এত বিস্তারিত বলতে গেলে, আপনি রেফারেন্স দিতে গেলে তো সারাদিন লেগে যাবে, সেটা তো আপনিও বোঝেন কোথায় আছে, কিভাবে আছে। সরফ যারা পড়েছি তারা জানে, ইন্দুসিকা যারা পড়েছি তারাও আমরা জানি কিভাবে। আচ্ছা, এরপরে আসেন আলহামদু, তারপরে কি, এই যে লামটাকে আমরা ধরবো হরফে জার। কি ধরবো? হরফে জার। আর হরফে জারের লামে কি হয়, জের হয়, ঠিক আছে? এরপরে আল্লাহ, কি আল্লাহ, তো এটা একটা নাম আল্লাহ, আলহামদুলিল্লাহ হি। আচ্ছা, এখন এই হায়ের নিচে জের, এটা আল্লাহ, তো এটা আমরা জানি আল্লাহ শব্দের এই গঠনটা। এরপরে হায়ের নিচে যে জের আসলো, এই জেরটা কি? হুম এই জেরটা কি? এই জেরটা কে দিল? এই যে হরফে জার দিল। তা আপনি এখন কেন জের দিচ্ছেন বুঝতে পারছেন না, হরকত কেন দিচ্ছেন? এখানে পেশ কেন আপনি দিলেন না? এই যে হরফে জার আপনাকে দিতে দিচ্ছে না, ঠিক না? তাহলে আলহামদুলিল্লাহ, এখন কথা হচ্ছে যে আমি তো হরকত প্রদান করলাম, এটা তো ইসমে মাজদারের ওজন অনুসারে আমি জানি, সে অনুসারে এখানে হরকত কি হবে সেটা দিলাম, এবং শেষে পেশও দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এটা জের জবর হয় না এস এম এর ব্যাপারে। একা এস এম যখন একা থাকে তখন কি অবস্থা হয় শেষ অক্ষরে, সেটা তো আমরা জানি, ঠিক না? আমি তো বলেই দিচ্ছি, আপনাদের হিন্স দিয়ে দিচ্ছি। এরপরে হরফে জার এসেছে, হরফে জার এসে এসে কি করেছে, এই হায়ের নিচে, আল্লাহর শব্দের হায়ের নিচে সে যে কি দিয়েছে, মানে জার দিয়েছে, কি দিয়েছে, জার দিয়েছে। তাহলে এখন এই দুটো মিলে জার আর মাজরুর, জার আর মাজরুর মিলে মুতাআল্লিক, আর মুতাআল্লিকটা কি হয়েছে, খবর হয়েছে, ঠিক না? তাহলে এটা হচ্ছে মুবতাদা আর এটা হচ্ছে খবর। এটা একটা মুবতাদা খবর মিলে একটা জুমলা ইসমিয়া হয়েছে, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে গেল। তাহলে এভাবে একটা হরকত দিবেন, ঠিক আছে? কিভাবে হরকত দিতে হয়, এভাবে করে আপনি দিতে হবে। আচ্ছা, এরপরে আপনি আসেন, এতটুকু ক্লিয়ার, এটা একটা এতটুকু, তার মানে একটা জুমলা, এতটুকু একটা জুমলা। এরপরে আবার আসেন, এরপরে যেটা পরে অংশটুকু যে শুরু হয়েছে, সেটা হচ্ছে জুমলা ফি'লিয়া দিয়ে। এটা হচ্ছে জুমলা ইসমিয়া আর এটা হচ্ছে জুমলা ফি'লিয়া দিয়ে। তাহলে এখানে কি আপনি কোন সিগা ব্যবহার করতেছেন, আহমা, আহ,
গঠন দেখেন, আহমাদু হু, আপনি বলতে পারেন হু, আপনি উল্টা পেশি ব্যবহার করেন আহমাদু হু, অরিজিনালটা ব্যবহার করেন আহমাদু হু, ঠিক আছে। তো আহমাদুহু যে এখন এই সিগাটা আহমাদ, এই যে আহমাদু, আহমাদু কোন সিগাটা, এটা কোন বাব থেকে আসছে, বাবে ফাতাহা থেকে, তার ওজনে, এই কারণে আপনি বলবেন ফাতাহা ইয়াফতাহু, তাহলে ইয়াফ, ইয়াফ আলিফের, এখন ইয়া আলিফের জায়গায় ইয়া চিন্তা করেন, ইয়াফ হাজাবর ইয়াফ, তা যাবর তা, হা পেশ হু, ইয়াফতাহু, তাহলে আলিফ হাজাবর আহ, মিম যাবর মা, দাল পেশ দু, আহমা দু। তাহলে এখন কেন জবরজের হচ্ছে, কারণ আপনি বাবে ফাতাহার যে ওজন এবং মুতাকাল্লিমে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হওয়ার কারণে আপনি এটাতে যে গঠন আছে ওয়াহিদ মুতাকাল্লিমের মুদারিয়ের সিগার যে গঠন, হ্যাঁ, সেই গঠন অনুসারে আপনি এটাকে দিয়েছেন। যেহেতু এটা সুলাসি মুজাররদের বাপ থেকে এসেছে, ঠিক না, এই শব্দটা সুলাসি মুজাররদের বাপ থেকে এসেছে। আহমাদুহু, আহমাদু আমি প্রশংসা করছি, অর্থাৎ এটার ভিতরে ফেল ফাইল দোনোটাই আছে। এবং কার প্রশংসা করছি, হু মানে তার, এটা একটা জমির নিয়েছি, ঠিক না, এটা একটা জমির নিয়েছি, এটাকে জমিরে মানসুব হিসেবে নিয়েছি, আর এটাকে এটা ফাইল হিসেবে আছে, ঠিক না। কার ফাইল, কেমন ফাইল, মাফউল হিসেবে আছে, এটার ভিতরে ফাইল তো আনা আছে, ঠিক না, আনা, এটা এটা হচ্ছে মাফউল, মাফউলের বিহি হিসেবে আছে, কারণ যার উপরে কাজ প্রতিদিন হচ্ছে, আমার আহমদের প্রশংসা কার উপর প্রতিদিন হচ্ছে, হুর উপরে হচ্ছে না, তাহলে এখানে মাফউলের বিহি হিসেবে আমি এঁকে নিচ্ছি, ঠিক আছে। এই কারণে এটা আল্লাহকে যেহেতু আমরা পুরুষ হিসাবে, এখানে পুরুষবাচক হিসাবে যেহেতু আমরা এটাকে গণনা করছি, তাহলে এখানে পুরুষবাচকটা আমি নিয়েছি, এই কারণে হাই উল্টা পেশ হবে। আর যদি স্ত্রী করতাম তাহলে কি হতো, জের হতো, ঠিক না, তাহলে এই কারণে জের হয় না, এটা আল্লাহকে পুরুষবাচক শব্দ হিসাবে আমরা এখানে নিয়েছি, দেখি এটাকে পেশ দিয়েছি, ঠিক আছে, ক্লিয়ার, কেন কখন কোনটা জবর হবে। এইভাবে আমি চাচ্ছি যে আমরা প্রত্যেকটা বিষয় এভাবে জানি এবং প্রত্যেকটা শব্দ সম্পর্কে এভাবে একেবারে বিস্তারিত আলোচনা করে এরপর আমরা হরকত প্রদান করার চেষ্টা করব, যাতে করে আমাদের মুখস্থ না করতে হয়, বেসিক অনুসারে, আমরা যে বেসিকগুলো আপনাদের সাথে বলতেছি সেই অনুসারে যেন আমরা এখানে করতে পারি, এই যোগ্যতাটা যেন আমাদের ভিতরে আসে, এটাই আমি চাচ্ছি। তো আসেন এরপরে এই যে ওয়াই কি দেবো, ওয়াই জর, কারণ এটা আমরা নাহুর কিতাবের ভিতরে শিখেছি, ওয়াও কি হরফের আতফ, হাতফ কি মানে পরবর্তী আরেকটা বাক্য যুক্ত করে না, বাক্য যুক্ত করে বা শব্দ যুক্ত করে, এটাই হচ্ছে হরফে আতফের কাজ। তো এখানে ওয়াও, তাই ওয়াওটা এখানে যুক্ত করেছে পরবর্তী অংশে, আহমাদুহু আমি প্রশংসা করছি, হ্যাঁ আমি তার প্রশংসা করছি। এরপরে কি ওয়াস্তাইনুহু, এরপরে কি ওয়াস্তাইনুহু, যেটা বলছে যে আমি তার সাহায্য প্রার্থনা করছি, আমি তার সাহায্য প্রার্থনা করছি। আচ্ছা, এখন এই যে আস্তাইনুহু, এখানে আস্তাইনুহু বলছি, হু তো আপনি বুঝতে পারছেন যে এটাও, এটাও কি, এটাও মাফউলে বিহি, কারণ কার কাছে, তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করছি। তাহলে এখন আস্তাইনুহু, ওয়া তো হরফে আতফ, এটা জবর, এটা জবর পাবে সেটা আমরা জানি, হ্যাঁ ওয়াও জবর পাবে সেটা আমরা জানি। আস্তাইনুহু, এই আস্তাইনুহু গঠনটা কার, আমরা যারা এই সুলাসি মাজিদ ফিহি জানি যে আমরা 43টা ভাব মুজা মুনশাই বংশের, এর ভিতরে সুলাসি মাজিদ ফিহির ভিতরে হচ্ছে বাবে ইস্তেফাল, বাবে ইস্তেফালের আলামত কি, শুরুতে কি হওয়া, আলিফ সিন তা হওয়া, ঠিক না। এখন এই আলিফটা আবার কিসের, এই আলিফটা হচ্ছে মোতাকাল্লিমের, আর যেটা যেহেতু এটা মা হামজা ওয়াসলের বাব, আমরা জানি এই, তো এই 9টা বাব আছে, সেই 9টা বাবের শুরুতে মা মানে হামজা ওয়াসল সহ হয় 9টা বাব, আর 5টা বাব আছে যার শুরুতে হামজা ওয়াসল হয় না সুলাসি মাজিদ ফির ভিতরে, ঠিক আছে। তার ভিতরে এই বাবটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি হামজা ওয়াসল সহ, হামজা ওয়াসল সহ হয়েছে, কিন্তু এখানে হামজা আরেকটা কোথায়, এখানে আস হওয়ার কথা ছিল, এখানে হামজাটা আসছে মোতাকাল্লিম হিসেবে, ওই হামজাটা কোথায় গেল, মুজারি হিসেবে আমরা কি জানি, ইস্তিফাআলা ইয়াস্তাফ, আমরা যেটা জানি মুজারি হিসাবে, সেটা যদি আমরা একটু বলি যে ইস্তিফা আলের ব্যাপারটা, তাহলে কি বলবো, যে আমরা সেটা আমরা যে বলি যে ইস্তানসরা ইয়াস্তানসিল, ইস্তানসরা ইয়াস্তানসিরু সেই হিসাবে বলি। আর এবং আমরা জানি যে এখানে তখন কি ওই যখন আমরা মুজারি সিগার ভিতরে চলে যাই, মুজারি সিগার ভিতরে চলে গেলে তখন কি হয়, আলিফটা, আলিফে যে এটা কি বলে হামজা ওয়াসলটা, এই হামজা ওয়াসলটা বাদ হয়ে যায়, মুজারিতে গেলে কি হয়ে যায়, হামজা ওয়াসলটা বাদ হয়ে যায়। তো এখানে হামজা ওয়াসলটা বাদ হয়ে গিয়ে মুতাকাল্লিমের হামজা আসছে, মুতাকাল্লিমের হামজা আসছে, তাই এখানে আমি, আমি আস্তাইনুহু, এটার গঠন অনুসারে যে ইস্তিফালের মাঝে মুদারির যে গঠন, হ্যাঁ কি বলছে, ইস্তানসরা ইয়াস্তানসিরু, ইয়াস্তানসিরু, তাহলে আস্তান সি সি রু। এখন এখানে কেন জের আসলো, ইয়া ইয়া আসলো,
সেই ইয়াটা আমরা এখন যদি তালিল করতে যাই তাহলে তালিল করলে একটু লম্বা হয়ে যাবে ভিডিওটা। অবশ্যই এখানে কি ছিল আপনি সেটা বুঝতে পারছেন যে কি ছিল। আপনি তালিলের ক্লাসে যখন আমরা যাব তখন এই বিষয়গুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো এখন আমরা সংক্ষেপে বুঝি, এমনিতে ভিডিও বড় হয়ে যাচ্ছে, ঠিক না? আপনাদের কাছে অধৈর্য লাগছে, তারপর আপনারা শিখতে চাচ্ছেন যে একেবারে শিখলে শিখার মতো, না হলে বাদ শিখলে শিখার মতো এবং জানতে চাই, অ্যাকচুয়ালটা জানতে চাই, এই জন্য আপনাদের সাথে বলছি যে আমরা এগুলো করবো আস্তে ধীরে। তো এখানে আস্তাইনুহু বা বিফআল থেকে, আর এটা কি লাজিম না মুতাআদ্দি? হ্যাঁ, এখন আমরা এই বাবটাকে আমরা লাজিম মুতাআদ্দি দুটোটাই ধরতে পারি, ঠিক না? এই বাবটা লাজিম মুতাআদ্দি দুটোটাই ধরতে পারি। তাহলে আমি তার সাহায্য প্রার্থনা করছি, আমি তার কি করছি? সাহায্য প্রার্থনা করছি। আচ্ছা, গেল। এরপরেরটা আসেন ওয়া, এটাও আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি, ঠিক না? এরপরে ওয়া আস তাও ফি রু হু। আচ্ছা, এখন এখানেও যে দেখেন নুনের উপরে যে পেশ আছে, এটা তো মুদারির কারণে পেশ হয়েছে, এখানে রয়ের উপর পেশ হয়েছে কি? মুদারির কারণে পেশ হয়। মুদারির গঠনে যে আমরা পড়েছিলাম যে আলামত মুদারিতে কি দিতে হয়? বাব অনুসারে, আইন কালিমাতে বাব অনুসারে, এবং আলামত মুদারিতে মারুফ হলে জবর, কারণ এটা কি মারুফ আছে, ঠিক না? এটা তো মাজহুল না, এটা এই যে আহমাদহু, এটাও মারুফ, এটাও মারুফ, এটা আমরা জানা আছে কর্তাকে আমি, এখানেও কি কর্তা আমি, যে আস্তাইনুহু মারুফের সিগা, ঠিক আছে, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তা আস্তাগফিরুহু আস্তাইনুহু মানে এবারে ওই যে আমরা বলেছি যে ইয়াস্তানসিরুর ওজনে ইয়াস্তানসিরু আস্তানসিরু, এটাকে বলেন আস্তানসিরু বা আস্তাগফিরু হু। তাহলে আমি তার প্রশংসা করছি। দেখেন ফেলে মারুফের গঠনে জানেন দেখে কিন্তু আপনি এখানে হরকত প্রদান করতে পারছেন, একটা হরকতে কোনো ঝামেলা হচ্ছে না, ঠিক আছে? তবে এখানে বলতে পারেন এখানে জজম হলো কেন, এটা আমরা বলবো যে তালিলের ব্যাপার আছে, ঠিক আছে? এখানে ইয়া ছিল না ওয়াও ছিল, সে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হতে হবে, ঠিক না? সেটা আমরা তালিলে পরে শিখবো। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। তাহলে কি এখন কি আপনি এটা পারবেন না? যে এখন যদি আপনাকে এটা দেওয়া হয়, আপনি কি এটা বুঝেন না? এই দুটো যদি বুঝেন তাহলে এটা কি আপনি বুঝবেন না? হ্যাঁ, এটা আপনি অবশ্যই আপনি বুঝবেন। এবার এখানে কি বলা হচ্ছে? ওয়াস্তাহ ওয়াস্তাহ দি ওয়াস্তাহ দি হি ওয়াস্তাহ দি হি। এখানেও তো একই ঘটনা ঘটছে এই দুইটার মতো, ঠিক না? এখানেও কি তালিলের ব্যাপার আছে, ইয়াটা আছে না, ইয়াটা তালিলের ব্যাপার আছে, কারণ এখানে জের হয়েছে, শর্ত এখানে পূরণ করছে কি করে না, এবং নাকিস না, নাকিস ওয়াবিনে নাকিস ইয়াই, যেহেতু লাস্টের অক্ষরটা ইয়া, ঠিক আছে? এই ব্যাপারটা একটা প্রশ্ন থাকে, এগুলো আপনারা মোটামুটি জানেন, আর এগুলো আমরা সামনে যখন তালিল করব তখন আমরা এই বিষয়গুলো দেখবো, ঠিক আছে, ইনশাল্লাহ। এরপরে আসেন ওয়া উ মিনা, ওয়া উ মি না বি হি। আচ্ছা, এখন আসেন ওয়াও তো হরফে আতফ, এটা ভালো করে আপনি ক্লিয়ার, এতক্ষণ ক্লিয়ার হয়ে আসছেন। এরপরে উমিনা আমানা থেকে এসেছে, আমানা থেকে আল ইমান, মাজদারটা কি? আল ইমান। এটা কোন বাব থেকে এসেছে? বাবি ইফআল। বাবি ইফআলের মাজদার থেকে যেহেতু এসেছে ওয়া উমিনা, তাহলে এখানে আমরা বলি আমানা, আবার উমিনা ইমানা, এরকম বলি না? আচ্ছা, এখন কি হয়েছে? এখানে ওয়াও হয়েছে কেন? এখানে তালিলের ঘটনা ঘটেছে, ঠিক আছে? আমরা বলেছিলাম যে এখানে একসাথে দুটি হামজা একত্রিত হলে তার মধ্যে যদি প্রথম হামজায় হরকত মানে হরকতটা পেশ হয়, তাহলে দ্বিতীয় হামজাকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হয়। এখানে ওয়াও নিয়ে এসেছে, ওয়াওটাকে যে জজম দেওয়া হয়েছে, এবং মিনা বা ইফআলের যে ওজন আছে মুজারির, মানে ইফআলের যেভাবে মুজারির গঠন হয় সে অনুসারে আইন কালিমাতে জের দিয়েছি এবং নুনে জবর দিয়েছি। ওয়া উমিনা, হ্যাঁ, এবং কি ইমান এনেছি, আমি ইমান এনেছি কি? আমি ইমান এনেছি বিহি, তার প্রতি, তার প্রতি আল্লাহর প্রতি। এখানে আবার আল্লাহকে স্ত্রীলিঙ্গ হিসাবে দেখানো হচ্ছে। হ্যাঁ, কারণটা কি? দেখেন এখানে হায়ের নিচে জের ব্যবহার করেছে, এখানে কিন্তু হায়ের উপরে পেশ ব্যবহার করেছে, এখানে পেশ ব্যবহার করেছে, ঠিক আছে, এখানে জের ব্যবহার করেছে। এখন এগুলো কি? এগুলো আমরা যখন একটু বিস্তারিত আরো সামনে নাহু মানে অ্যাডভান্স লেভেলের যখন গ্রামার গুলো আছে, বালাগাত, মেরকাত, মানতিক, হিদায়াতুন নাহু, শরহে জামি ইত্যাদি ইত্যাদি মুখতাসার আছে, এগুলো নিয়ে আলোচনা করলে তখন আস্তে আস্তে বিষয়গুলো একটু আরো আসবে। তো এখন আমরা যতটুকু নাহু সরফ জানার চেষ্টা করছি, নাহু সরফের ভিতরেই থাকবো, কারণ আমাদের ইবারত প্রদান করার, ঠিক না? আমরা এর চেয়ে বেশি অ্যাডভান্স লেভেল তো যেতে যাচ্ছি না, ঠিক না? এই জন্য। আচ্ছা, তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি যে এটা বা বিফআলের, এটার মাজদার হচ্ছে হামজা মিম নুন, ঠিক আছে? ইমান আনা, বিশ্বাস করা তার প্রতি, ঠিক আছে? বা মানে এখানে হরফে জার আর হা হয়েছে হরফে জারের মাজরুর, এটাকে দমিরের মাজরুর বলা হয়, তাই দমিরের মাজরুর হিসাবে এটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল এতটুকু। তাহলে কি
আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাশহি ওয়া আস্তাহদিহি ওয়া উমিনা বিহি। এরপরে কি যে ওয়ালা হরফে আত, লা মানে নফি, হ্যাঁ নফিল্লা, মুজারিয়ের নফিল্লা, মুজারি আছে না নফি মুজারি মারুফ, হ্যাঁ নফি মুজারি মারুফ, এটাও কিন্তু দেখেন উমিনা, এই যে উমিনা যেটা আছে সেটা কিন্তু মাযি, ঠিক আছে, আর এটা কি মাজহুলের সিগা, এটা কি মাজহুলের সিগা, কারণ আইন কালিমা জের ফুইলা উমিনা, ঠিক আছে, এই অনুসারে। আর এটা আমরা জানি শুরুতে হামজা কতই থাকে, ঠিক না, এই হামজা কতই ভাবে ফেলে। তারপরে কি আকফুরুহু, আকফুরাহু, ঠিক আছে। এরপরে যেটা আছে আকফুরুহু, আকফুরুহু, আচ্ছা আক, এটা গঠন তো জানি, ফু রু হু, আর অস্বীকার করি না, এটার গঠন অনুসারে আমরা হরকত প্রদান করতে পারলাম, এটা মারুফে আছে, ঠিক আছে, নফি মুজারি মারুফে আছে। আচ্ছা ওয়া আবার হরফাত, এটাও কিভাবে ফাল থেকে ওয়া উ আ, ওয়া উ আ দি, এখানে একটু তালিলের ব্যাপার আছে, ঠিক আছে, তো এটাও কি, এবং আমরা শত্রুতা প্রকাশ করি, এটা কি মুজারিতে আছে, এটা কি মুজারিতে আছে, এটা কি মুজারিতে আছে। এরপরে আসেন যে আমরা এই হরফ শর্তইয়া যে ছিল ইন, তার সমগোত্রীয় যে কিছু হরফ আছে সেগুলোর ভিতর থেকে একটা আসছে মান, মাই ইয়াক, মাই ইয়াক ফুরু, ইয়াক ফুরু, মাই ইয়াক ফুরু, এটা বহু বচনের সিগা মুজাক্কার, ঠিক আছে, বহু বচন মুজাক্কার, কি গয়েবের সিগা, যে বলছে যে অস্বীকার করে, যে তারা যারা অস্বীকার করে, যারা অস্বীকার করে, যারা অস্বীকার করে, এটা মিমের, এটা কি, এটা মাবনি জাতীয় একটা এসএম, আপনি জানেন ঠিক না, এই এসএমটা কিভাবে আমল করে, তাহলে মাইয়াক ফুরু, ঠিক আছে, এটা মাবনি। আচ্ছা এখন এটা মুতাকাল্লিমের সিগা, ওয়া আদি, আমরা সত্যতা পোষণ, মানে আমি সত্যতা পোষণ প্রদর্শন, মানে কি করি, তার প্রতি প্রকাশ করি। আর এটা হচ্ছে, আর যে অস্বীকার করে, যে মানে যে না, যারা অস্বীকার করে, এটা বহু বচন হিসেবে নিয়েছে এটা। তারপরে কি থাকতে হবে, তাহলে এটা যদি হয় শার্তন, এটা শর্ত দেওয়া হয়েছে, পরের অংশ তাহলে কি জাজা হবে, তাহলে পরের অংশ কি শর্ত এবং জাজা, তাহলে হচ্ছে শর্ত, ওয়া আদি, মানে এখান থেকে শেষ, তারপর মাইয়াকফুরু, যে যারা অস্বীকার করে তারা কি আশ, হুম, যারা অস্বীকার করে আশহাদু আল্লাহ, হ্যাঁ, যারা অস্বীকার করে তাদের প্রতি আমরা কি করি, শত্রুতা প্রদর্শন করি। আমি অস্বীকার করি না তাকে, আমি আল্লাহকে অস্বীকার করি না, এবং যারা শত্রুতা প্রকাশ করে তারপর কি করি আমি, শত্রু, তার প্রতি আমি, তাদের প্রতি কি শত্রুতা প্রকাশ করি। আর এখানে এখন যদি আপনি একটু হায়ার লেভেলের গ্রামারটা দেখেন, যে মুসনাদ, মুসনাদ ইলাই, এদের সাথে কি সম্পর্ক আছে, মাহকুম, মাহকুমে বিহি, এগুলো কি সব, এগুলো বালাগাত মেরকাতের আলোচনা, একটু ডিবেটে, মানে একটু ডিপে যাওয়া লাগে, ওটা আমরা এখন যাবো না, আমরা জাস্ট নাহু সরফের ভিতরে থাকি, ঠিক আছে। আচ্ছা দুঃখিত, দুঃখিত, যেহেতু অসুস্থ অবস্থায় ঠান্ডা লেগেছে, তারপর আপনাদের সাথে আসছি। তারপরে বলছে আশহাদু, আমি সাক্ষ্য দেই, আমি সাক্ষ্য দেই, হ্যাঁ, ও আশহাদু, ঠিক আছে, আশহাদু এটা কি বাবে ফাতাহা থেকে নাকি, বাবে ফাতাহা থেকে এসেছে, তাহলে বাবে ফাতাহা থেকে আসলে কিভাবে চিনলাম, এই যে হ্যাঁ আছে, ঠিক আছে, হ্যাঁ আছে, কারণ হ্যাঁ হরফ হলকি গুলো হয় আইন কালিমা কিংবা লাম কালিমায়, আমি সাক্ষ্য দিচ্ছি আন, এটা কি এই আনটা হচ্ছে আপনি অতিরিক্ত হরফ হিসাবে, এখানে আপনি বলতে পারেন ইসম মাউসুলের মতো একটা অর্থ প্রদান করতে অতিরিক্ত হিসেবে এসেছে, এটা মূলত বিষয় না, হ্যাঁ এটা আসছে, আপনি অন্যভাবে যে আন মাজদারিয়া বলবেন, সে আন মাজদারিয়া থাকলে পেলে মুদারি থাকতে হতো, সে বিষয় নাই, এটা অতিরিক্ত আপনি ধরে নেন। এরপর আরো ভিন্ন মতে আপনি ব্যাখ্যা করতে পারেন, চাইলে এটা কি হিসাবে আসছে সেটা আমরা পরে করবো, এখন জাস্ট আন, লা ইলাহা, লা কি, এই লাটা হচ্ছে আপনার লাই নাফিয়া জিনসিয়া, লাই নাফিয়া জিনসিয়া, দেখেন আপনি একটা জিন্স কি, ইলাহা, ইলাহ, এটা একটা কি সত্তা, এই সত্তাটাকে কি করছেন না, নাই, লা ইলাহা, ইলাহ নাই, ইলাহ নাই, এই সত্তাটাকে বলতেছেন যে সত্তাটা নাই, ঠিক আছে, আপনি এভাবে বলছেন না নাহু সরফের ভিতরে, সেই সত্তাটা সম্পর্কে কি বলছেন, তার মানে এটা নাই, এটা কি অবস্থায় আছে মুবতাদা, তার মানে মুবতাদা কি করবে সে, এখানে মুবতাদাকে সে নসব প্রদান করবে, ঠিক না, এই সেই নসব, ইলাহা নসব প্রদান করেছে, ঠিক আছে, আনের কোনো কাজ এখানে নাই, আনের কোনো কাজ এখানে নাই, এখানে নসব প্রদান করবে, যে ইন্নাল্লাহ গফুরুর রহিম, ঠিক না, যে হারফ মুশাব্বাবিল ফেলের মতোই তো আমল করে, লা নাফিয়া জিনস একই রকম আমল করে না, তাহলে এখানে লা ইলাহা, ইলাহা নাই, ইল্লাল্লাহ এটা কি, ইল্লাল্লাহ, হ্যাঁ
ইল্লাল্লাহু। আচ্ছা, এখন এটা কি ইস্তেসনা এবং মুস্তাসনা। ইস্তেসনা মুস্তাসনা কিভাবে আমল করে সেগুলো আমরা মোটামুটি এখন জানি, ঠিক না? সেই ইস্তেসনা এবং মুস্তাসনা, এই ইস্তেসনা মুস্তাসনা মিলে কি হয়েছে যে আপনার এই লা ইলাহা ইলাহার কি হয়েছে, খবর হয়েছে, এই দুটো মিলে খবর হয়েছে। আর ইলাহা ইল্লাল্লাহ এটা কি করবে, তার মুস্তাসনা মিনহুকে এই ইস্তেসনাটা মুস্তাসনা মিনহুকে কি করবে, পেশ দিবে, ঠিক আছে? এই হচ্ছে পেশ দিছে, তাই এখানে আল্লাহ শব্দকে পেশ দিয়েছে, ঠিক আছে? আর ইল্লা এটা তো আমরা জানি এটা কনস্ট্যান্ট, কারণ এটা চেঞ্জ হচ্ছে না, এটা মাবনি ভিতরে পড়েছে, এটার গঠনটা, ঠিক আছে? এটা আমরা জানি 11টা আছে এরকম, তার ভিতর থেকে ইল্লা একটা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ইয়ার কি নাই, আল্লাহ ছাড়া নাই, আল্লাহ ছাড়া ইলাহা নাই, আল্লাহ ছাড়া ইলাহা নাই, এই যে মুক্তাদা এবং খবরের এই এতটুকু একটা অংশ চলে গেল। এখানে কেন হরকত দিলাম সেটা আমরা শিখলাম। এরপরে কি ওয়াহদা, ওয়াহদা হু, এবং ওয়াহদাহু তিনি একক, তিনি মানে তিনি একক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তাহলে এটাকে আপনি বলতে পারেন, এতটুকু অংশকে আপনি বলতে পারেন খবরে আউয়াল, খবরে আউয়াল, আর এতটুকু অংশকে বলতে পারেন খবরে সানি। এখানে মুজাফ আছে, হ্যাঁ, এবং মুজাফিলাই, মুজাফ এবং মুজাফিলাই মিলে খবরে সানি হবে। এই যে ওয়াহদা এটা হচ্ছে মুজাফ আর এটা হচ্ছে মুজাফিলাই। এখন এটা কেন জবর দিয়েছেন, ওয়াহদা মুজাফিলাই এটা পেশ হওয়ার কথা ছিল, স্যার এখানে কেন আপনি জবর দিলেন? দেখেন আমরা যদি পড়ি যে এটার সাথে কি প্রথমটা কি পাবে, পেশ, ঠিক না? প্রথম অংশটা কি পাবে, লায়ের খবরের, লায়ের খবর প্রথম অংশ পাবে জবর, পরের অংশ পাবে পেশ। কিন্তু এখন এটা কেন জবর পেল, ঠিক আছে? এটা এখন আমরা যেহেতু এই 16 প্রকার এসএম পড়েছি, সেই 16 প্রকার এসএম এর নিয়মটা মোটামুটি জানি, সেই নিয়ম অনুসারে এখানে কি হয়েছে, জবর হয়েছে, এটা পেশ হওয়ার কথা, যেহেতু এখানে ওয়াহদাহু তার, তিনি একক, তিনি একক, ঠিক আছে? এটার সাথে পেশ হওয়ার কথা ছিল, কিন্তু এটা অপ্রকাশ্য রূপে পেশ আছে। এই হচ্ছে বিষয়। আরো বিস্তারিত চাইলে আমি যেতে পারি, কিন্তু ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে, আমি আর চাচ্ছি না। যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি প্রশ্ন কমেন্ট সেকশনে উত্তর দিব। তো এতটুকু অংশ আমরা দেখলাম, আর অর্ধেক অংশ আমরা দেখব। এরপর আশা করি আমাদের আজকের মতো ইবারতের এই বিষয়টা কিভাবে এবার মানে তাশকিল দেওয়া দিতে হয় ইবারতের ভিতরে, সে বিষয়টা শিখলাম। তাহলে এখন এখান থেকে পুরোটা বিস্তারিত আলোচনা করলাম, এখন কিভাবে বলবো, আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাশহিদু ওয়া আস্তাহদিহি ওয়া উমিনা বিহি ওয়া লা আকফুরুহু ওয়া উআদি মান ইয়াকফুরু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ঠিক আছে, এগুলো আমরা এখন শিখবো, ঠিক আছে? তো আমরা এতটুকু শিখে ফেললাম। এর পরবর্তী অংশতে আমরা এখন চলে যাই, যে পরবর্তী অংশটা এতটুকু মুছে দেই, ঠিক আছে? পরবর্তী অংশ মানে যতটুকু আছে এখানে ততটুকু দেই। তো আমরা শিখছি কিন্তু একটু আধুনিক স্টাইলে, মানে আধুনিক বলতে কি আমরা যারা জানি এগুলো সেই স্টাইলে শিখছি, যে আমাদের শিখাটা যেন 100% হয়, হ্যাঁ, এবং যেন আমাদের নাহু সফটটা যেন টাচ হয়ে যায় এগুলোর ভিতরে, হ্যাঁ, আমরা যেন বাস্তবে বুঝি এবং জানি যে আমরা কি করছি এবং কি করব, আমাদের প্ল্যান কি ভবিষ্যতে, ঠিক আছে? তো আমাদের দক্ষতাটা প্রকাশ করা। আচ্ছা, এরপরে আসি। এরপরে যেটা বলছে যে লা শারিকা লা, ঠিক না? এখানে লা শারিকা লা, এখন আমি তো জবরজের দিচ্ছি, ঠিক আছে? জবরজেরটা কেন হবে সেটা আমি আপনাকে বলবো। তো অবশ্যই এখানে দেখার জন্যই তো আমরা এখানে এসেছি। দুঃখিত।
আচ্ছা, এরপরে হচ্ছে ওয়ান নূরি, ওয়ান নূরি ওয়াল মাউইদা। আমার গাড়ি শেষ। আচ্ছা, ফিতরা ফাতরাতুন। আচ্ছা, এখানে একটু আলাদা হবে, রুসুলি। আচ্ছা, ঠিক আছে। এরপরে ওয়াকিল্লাতি। ভাই একটু ধৈর্য ধরে দেখেন। আমি একটু লিখে আপনি পরে, আপনি তো অবশ্যই বুঝতে পারছেন যেহেতু এত সিনিয়র মানুষ আপনারা, কারণ এটা না লিখে আপনাদের সাথে আমি কিভাবে শেয়ার করি, ঠিক না? তো অবশ্যই শেয়ার করছি যে লিখে নিই আগে, তারপরে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করব। হ্যাঁ, চুপ হয়ে আছি তাই আপনাদের খারাপ লেগে যাচ্ছে, চুপ হয়ে আছে কি বলে। হ্যাঁ, শেষ। আসেন এবার আমরা এখানে হরকত লাগাই। আচ্ছা, লা শারিকা বলে ফেললাম, মুখস্থ আছে তাই বলে ফেললাম লা শারিকা কিনা। লাটা তো আমরা এটা জানি কনস্ট্যান্ট, কারণ এটা একটা হরফ, এটা একটা হরফ। এই হরফটা কি করবে, এটা কেমন ধরনের হরফ? এটা কি লা নাফিয়ে জিন্স না মাউলাল মুশাব্বাহাতান বিলাইসা? হুম, এর এর লা, না এটা লা, এটা হচ্ছে মাউলাল মুশাব্বাহাতান বিলাইসার লা। ঠিক আছে? তো কারণটা কি, এখানে কোনো সত্তাকে নেওয়া হয় না, যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ এখানে একটা সত্তাকে নফি করা হয়েছে, ঠিক আছে, সত্তার ক্ষেত্রে। তো এখানে কোনো সত্তাকে নেই। লা লা শারিকা, তাহলে লা শারিকা কি করবে? এখানে লা শারিকা আমরা এখানে সত্তাই বলি, সত্তা হিসেবে এখানে ধরি লা শারিকা। এটা শেষে জবর হয়েছে যেহেতু, লাহু। এটা কি, এই লা শারিকা এতটুকু মুবতাদা, আর এটা হচ্ছে খবর, এটা হচ্ছে খবর। লা শারিকা লাহু। এখানে কি আমরা, ওই যে আমরা যে বলছি মাওয়াল মুশাব্বাহাতান বিলাইসা বা লা নাফিয়ে জিস, এখানে আমলগুলো আমরা জানি, ঠিক না? সেই অনুসারে এখানে আমল হয়েছে। তো এখানে আমরা কোনটা ধরবো? এখানে আমরা মা লা নাফিয়ে জিসটা ধরবো, লা নাফিয়ে জিসটা ধরবো, ঠিক আছে? লা নাফিয়ে জিসটা ধরবো এখানে। আচ্ছা, এতটুকু অংশ গেলে এটা একটা বাক্য গেল। হুম, এরপরে ওয়া হরফে আতফ এটা জানি, আন্না হরফে মুশাব্বা বিল ফেল। হ্যাঁ, এবং মাঝে বসলে আন্না হয়, সব বাক্যের মাঝে আন্না হয়। আচ্ছা, শুরুতে ইন্না হয়, ঠিক না? আন্না মুহাম্মাদান, এখানে কি নিশ্চয়তা হিসেবে আসছে। আন্নার অর্থ আছে অনেকগুলো, তার ভিতরে নিশ্চয়তা। মুহাম্মাদান, মুহাম্মাদ এই শব্দটা আমরা তো গঠন জানি, এটা কিসের? ইসমে ফাইল না ইসমে মাফউল? মুহাম্মাদ দেন। আচ্ছা, এটা ইসমে মাফউলের সিগা, ঠিক আছে? আমরা এই গঠন যারা জানি এটা বলতে পারি এটা ইসমে মাফউলের সিগা। এবং আমরা সুলাসি মাজিদ ফিহি যারা জানি, সুলাসি মাজিদ ফিহি থেকে কিভাবে গঠন করতে হয় সেই অনুসারে এটা ইসমে মাফউলের সিগা। এবং এটা শেষে জবর হলো কেন? কারণ আন্না কি করে, মুবতাদা, মুবতাদাকে সে নসব প্রদান করে, তাই শেষ অক্ষরে জবর হলো। ক্লিয়ার? আর এই গঠনটা, তো এই শব্দের গঠনটা হচ্ছে কি, মুহাম্মাদুন হওয়ার কথা, ইসমে মাফউলের গঠন অনুসারে। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি, আবদুহু। হুম, এটা কি ইসমে জামেদ, দু হু, এটাও ইসমে জামেদ, এটাও ইসমে জামেদ। এবং এটা ইসমে মাবনি, এটা মাবনি বলবো না, এটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, ইবাদান এটা মাবনি। তাহলে আব্দুহু মুজাফ মুজাফ ইলাই, তার বান্দা। আব্দুহু তার বান্দা, ঠিক আছে? মুহাম্মদ তার বান্দা। কেন হরকত হচ্ছে বুঝছি তো? ইসমে জামেদের গঠনগুলো তো আমরা জানি, ঠিক না? সেই গঠনগুলো, আলহামদু এখানে যে আলিফ লাম, আল আব্দু বলতে পারবি, ঠিক না?
তাহলে এখানে আলিফ লামটা নেই নাই, শুধু আব্দু বলছি। আচ্ছা, ওয়া তো হরফে আত, র সু লু হু। আচ্ছা, এখানেও কি একই ঘটনা এখানের মতো? হ্যাঁ, এবং তার রসুল, এখানে একই ঘটনা। রসুল, রসুল এই শব্দটা কি ইসমে জামেদে, ঠিক না? এটার গঠন অনুসারে এভাবে হয়েছে, ঠিক আছে। হুম, রসুল লু কেন পেশ হয়েছে? এই ওয়াওয়ের কারণে। আচ্ছা, এতটুকু একটা অংশ শেষ, এটা আগেরটার সাথে। এরপর আসেন আরসালা, আরসালা হু। আচ্ছা, এই আরসালা, আরসালা এটা কি ভাবে ইফআলের ইরসাল, আর ইরসাল থেকে এসেছে এবং মুজারির গঠনে এসেছে এবং মাদি, মাদি মুতলাকে এসেছে। আরসালাহু, আমি তাকে পাঠিয়েছি। আমি তাকে কি করেছি? আরসালা, আমি পাঠিয়েছি। এখানে কি মুতাকাল্লিমের সিগা, আল্লাহ এখানে বলছেন মুতাকাল্লিমের সিগা যে আরসালা, আমি পাঠিয়েছি। ঠিক কি? তাকে, মানে কি মাফউলে বিহি, তাকে পাঠিয়েছি। বিল হুদা, এখন বাইয়ের নিচে কি হবে? বি, কারণ এটা হরফে জার। হরফে জার কি করছে? পরেরটার সাথে যুক্ত হয়েছে, বিল হুদা। আর আমরা জানি ইসমে মানকুস, ইসমে মানকুস সম্পর্কে যারা জানি, 16 প্রকারের ভিতরে শেষ অক্ষর যদি ইয়া হয় তাহলে কি করতে হয়, সে ব্যাপারটা আমরা শিখেছি না? এখানে সেই ইয়া, কারণ এখানে প্রকাশ্য রূপে কোনো এ অরব দেওয়া সম্ভব নয়, সেটা জানি না, তাই এখানে হুদা। এই প্রকাশ্য রূপে কি অবস্থায় আছে? এটা মাজরুর অবস্থায় আছে, মাজরুর অবস্থায়, জের অবস্থায় আছে, কিন্তু প্রকাশ্য রূপে বুঝতে পারছি না, কিন্তু এটা ইসমে মানকুসের একটা নিয়ম। আচ্ছা, তাহলে বিল হুদা এই গঠন অনুসারে। আচ্ছা, গেল। এরপরে হরফে আত, ওয়া দিনিল। আচ্ছা, ওয়া দিনিল। আচ্ছা, এই শব্দটা কি ইসমে জামেদ, এটার গঠনটা আমি জানি, ঠিক আছে। ওয়া দিনিল হাক্কি, ওয়া দিনিল হাক্কি, ঠিক আছে। ওয়া দিনিল হাক্কি, ওয়া দিনিল হাক্কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানেও নিতে কেন জের হলো, এখানেও নিতে যে কেন জের হলো? এই যে হরফে যার বাটা আছে না, এই বাটার অধীনে এটাও হুদা আছে। এরপর ওয়াও যুক্ত হয়ে হরফে আত দিয়ে যুক্ত হয়ে এটাও কি তাবিআ হিসেবে, তাবিআ হিসেবে এটাও দিনুন হওয়ার কথা ছিল স্বাধীনভাবে থাকলে, কিন্তু নিনে জের নিয়েছে, ঠিক আছে। এটাও আরেকটা বিষয়, এটাও একটা ইসেম, এটা মারিফা জাতীয় ইসেম। হ্যাঁ, এটা কি নাকেরা জাতীয় ইসেম সেটাও আমরা জানি, এবং এটা শেষে কি জের দেওয়া হয়েছে, ঠিক না? জের হলো। তো এর কার কারণে? এই যে বায় হরফে জার, বায়ের কারণে কি হিসাবে আসছে এখানে? তাবি হিসাবে যদি আমরা বলি, তাবি, কারণ এই হরফে আত দিয়ে অনুসরণ করা হয়েছে, কারণ ওয়াও তো হরফে আত তো তাবির অংশ, ঠিক না? তাবি এর অংশ, তাবি মাতবু এগুলো পড়েছি। আচ্ছা, এরপরে পরেরটাও দেখেন একই কথা, ওয়ান নু, ওয়ান নুরি, ওয়ান নুরি, এখানে নিচেও জের হয়েছে, একই কারণ। ওয়াল মাউইযা, ওয়াল মাউইযাতি, এখানে ওই একই কারণে জের হয়েছে। এই এতটুকু পর্যন্ত সবগুলো শেষে যে জের হয়েছে, কারণ হচ্ছে এটা, কারণ হচ্ছে কি হরফে, এই যে এই হরফে যার বাটা, এর কারণে এই সবগুলো মাওয়াইযা ওয়ান নূরি ওয়াল হাক্কি ওয়া দীনি, এগুলো কি সব হরফে আতফ দিয়ে দেখেন যুক্ত হচ্ছে। কি হচ্ছে? হরফে আতফ দিয়ে যুক্ত হচ্ছে, এবং কি জারের মাজরুর হচ্ছে। কি হচ্ছে? জারের মাজরুর হচ্ছে, জারের মাজরুর হচ্ছে, মানে তাবি হয়ে মাজরুর হচ্ছে, তাবি হয়ে মাজরুর হচ্ছে, ঠিক আছে। তাহলে তাবি মাতবুয়ের একটা সম্পর্ক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা গেল বিষয় এতটুকু পর্যন্ত। আর এগুলোর গঠন তো আমরা জানি, ইসমে এগুলা কিছু শব্দ আছে, মাউইযা, এটা একটা মাজদারের অর্থ আছে, এটা এটা একটা মাজদার রূপে গঠিত, এটা একটা মাজদার, এটা আবার এটা একটা মাজদার, ঠিক না? এগুলো মাজদার রূপে আছে, তাই এগুলো এভাবে হয়েছে, ঠিক আছে। এবং এগুলো কি সব মারেফা, ইসমুল মাজদার। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন আলা, হরফে জার। হুম, ফাতর, তিন। ফাতর, তিন। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে আলা ফাতরাতিন কেন জের হলো? এই ফাতরা, এটা তো আপনি ইসমে কি বলবেন? ইসমে জামেদ বলবেন, এবং এটা এটার মূল অক্ষর এই তা, এটা একটা স্ত্রীলিঙ্গের শব্দ। এই শেষে জের দিয়েছে কে? হরফে জার আলা। এই আলা এসে এই হরফের শেষে জের দিয়েছে, জার আর মাজরুর হয়েছে। হ্যাঁ, জানি মুতাআল্লিক এটা হয়েছে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এতটুকু একটা বিষয়, এই একটা অংশ আবার হয়েছে আলাদা। এই এতটুকু পর্যন্ত এই হরফে জারের অধীনে ছিল, আবার এই এতটুকু পর্যন্ত এখানে আসছে। এরপরে আসেন, হ্যাঁ, তারপরে কি বলেছে? তারপরে যেটা বলছে, ফিতরাতিন মিনার রসুলি, মিনার রুসুলি, মিন হরফে জার, এটা কি হরফে জার না রসুলি? আচ্ছা, এটাও কি রসুল, রসালা, রসালা থেকে এটা রুসুলি বহু বচন করা হয়েছে। কোন বহু বচন? এখন যদি জিজ্ঞাসা করা হয় রুসুলি, জের হয়েছে কেন? মিন এসে জের দিয়েছে, এটা কি মারেফা শব্দ, এটা কি বহু বচন,
কেমন বহু বচন? জামাউল কাসরা, জামাউল কাসরা, এটা থেকে বহু বচন এসে তার ভিতর থেকে একটা ফাউলুনের ওজনে রসুলুন এসেছে। ঠিক আছে, রসুলুন হওয়ার কথা ছিল, নিষেধ জের দিয়েছে কে? হরফে জার। ক্লিয়ার? জার আর মাজরুর। আচ্ছা, এরপরে এটা আরেকটা হরফে আতফ দিয়ে এটা হয়েছে ওয়াকিল্লাতিন, ওয়াকিল্লাতিন। এটা যে হয়েছে কেন? ওয়াকিল্লা, এটার গঠন আমরা জানি, এখানে তালিলের ব্যাপার আছে, ঠিক না? কলিলুন, কলিলুন থেকে কিল্লা আসছে, মানে কমে গিয়েছে। এবং কি কমে গিয়েছে? মিনাল ইলমি। এখানে আবার মুস্তাদ মুস্তাদিল্লাহের ব্যাপারে যে বললাম ওগুলো আলোচনা আছে। মিনাল, এখানে জবর দিলাম কারণ এটার সাথে যুক্ত করার জন্য। মিনাল ইলমি, কেন যে হয়েছে? কে দিয়েছে? এই মিন দিয়েছে। কে দিয়েছে? মিন দিয়েছে। এখানে হরফে আতফে, এই যে এই হরফে আতফ দ্বারা এই মিনকে অনুসরণ করেছে কে? এই রসুল, রসুলের তো মিন হয়েছে এবং হরফে আতফ দিয়ে এটাও মাজরুর, এটা হচ্ছে মাজরুরের সানি বলতে পারেন, কার আবার তাবিউ বলতে পারেন। হ্যাঁ, এবং এই মিনটা এটাকে দিয়েছে, কি দিয়েছে? মাজরুর হিসাবে জের দিয়েছে। ঠিক আছে, আর এটা তো কি? ইসমে মাজদার, ইসমুল মাজদার হিসাবে এসেছে। আলামা, হ্যাঁ, মাদ্দা কি আলামা, এটা কি ভাবে আপনি পাবে না, এটাকে আপনি কি বলতে পারেন? ইসমুল মাজদার। ইসমুল মাজদার থেকে যে আপনার মূল অক্ষর, যে এটাকে বলা হয় সুলাসি মুজাররদ, ফি মুজাররদের অংশ থেকে এসেছে। ঠিক আছে, এরপরে আবার এখানে কি? ওয়া হরফে আত, এই যে ওয়াও হরফে আত, ওয়াও হরফে আত কি হিসাবে এসেছে? এই পরবর্তী অংশটাকে আবার যুক্ত করার জন্য। দ লা লা তিন, এই যে দেখেন শেষে জের দিয়েছে, কে দিয়ে দিয়েছেন? দলালাতিন। এখন কি? এটা একটা ইসেম, এটাকে ইসমে জামেদ হিসাবে এসেছে দলালাতিন। হুম, এখানে কি ইসমে ইয়া আছে? মুশতাক আছে। ইসমে মুশতাক আমরা জানি 7 প্রকার, সেগুলো জানি। ইসমে মুশতাক যদি না হয় তাহলে কি হবে? সেগুলো সব হবে কি? যে ইসমে জামেদ। আর ইসমুল মাজদার, হ্যাঁ, ইসমুল মাজদারটা ইসমুল জামেদ, মানে ইসমুল মাজদারটা তো আর আমার নাম ভাগ করে নিছি, সেগুলোর ভিতরে হয়তো ইসমে মাজদার হবে, না ইসমে জামেদ হবে, এবং সেগুলোর গঠন ওজন আমরা মোটামুটি জানি, সে অনুসারে এটার নিচে জের এসেছে। এরপরে কি? তাহলে এই এতটুকু, এই যে যেটা বলবো এটাও একটা তাবি। কার তাবি? এই যে এটার তাবি। এটা যে কারণে হয়েছে, এটাও সেই কারণে জের হয়েছে। ঠিক আছে, আর এই যেটা কার কারণে হয়েছে? হরফে জারের কারণে হয়েছে। ক্লিয়ার? এবং এগুলোর গঠনগুলো আমরা জানি, এটা একটা মাজদার। হ্যাঁ, এটা মাজদারের গঠনটা এরকম হয়। আর এটাও একটা মাজদার হিসাবে বলতে পারি, দলেলা, এখানে মূল অক্ষর নিতে পারি। হ্যাঁ, এটা ইসমে জামেদ হিসাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে মিনান নাস, না সি। আচ্ছা, এটাও কি ইসমে জামেদ, এবং কি এই শব্দটা মারিফা, কারণ আরিফলাম আছে, এবং এই মিন কি? হরফে জার, আর এটা কি? মাজরুর, হরফে জার আর মাজরুর। ঠিক আছে, এই কারণে জের হয়েছে মিনান নাসি। তাহলে আমরা পুরো বিষয়টা যেটা বুঝলাম, যে কি কারণে জবর জের হয়, কি কেন জবর জের হয় ইবারতের ভিতরে, সেটা আমরা বুঝলাম। ক্লিয়ার? তো এখন যেটা আমরা বলবো, যে লা শারীকা লাহু ওয়া আন লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কি কারণে হয়েছে, কিভাবে হয়েছে, আপনি সব শিখেছেন কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড। এরপরে আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইযাতি আলা ফাতরাতিন মিনার রুসুলি ওয়া কিল্লাতিন মিনাল ইলমি ওয়া দালালাতিন মিনান নাস। আমরা শিখলাম যে কিভাবে এই ভারতের ভিতরে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা হরফে কেন, কি কারণে আমরা দিচ্ছি এবং কোন ওজনে দিচ্ছি, সেগুলো মোটামুটি আমরা জানা আছে। এগুলো তো বিস্তারিত এখানে বলার নেই। সেগুলো যদি আপনারা জানতে চান, তো আমার স্পেশাল নাহু কোর্সের এখানে আমি একটা কোর্স চালু করছি। সেই কোর্সের প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে আস্তে আস্তে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। আমি এখনো পুরোপুরি সেখানে দেই নাই, কিন্তু সেখানে শুরু করেছি কাজ। ইনশাল্লাহ পুরো ভিডিওটা সেখানে দেবো, সেখানে আপনি আস্তে আস্তে সব জানতে পারবেন কেন, কি কারণে হয়, বিস্তারিত আমার এখানে নাহু প্লেলিস্টে আপনার আছে। আপনারা চাইলে এখানে প্লেলিস্টে ফুল কোর্স আকারেও আছে নাহু, সরফও ফুল কোর্স আকারে আছে। এরপরে আপনার ইলমে নাহুর স্পেশাল কোর্স আকারে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনি এই বিষয়টা জানতে পারেন। ঠিক আছে, এবার এই ছিল ব্যাপারটা। তো এখন যদি আমরা আসি পুরো বিষয়টা কি হবে, এখন যদি পুরো বিষয়টা বলি, যে আপনার এবার তো ভাবে দেওয়া আছে যে আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু। এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম খুতবা দেন সেই মসজিদে কুবাতে, সেই খুতবার প্রথম একটা অংশ আপনাকে উঠাই দিয়েছে। ঠিক আছে, এখন ইবারত দিতে বলতেছে, মানে হরকত দিতে। তাহলে বলতেছে ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাহদি ওয়া উমিনা বিহি ওয়া লা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুরু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইযাতি আলা ফাতরাতিন মিনার রুসুলি ওয়া কিল্লাতিন মিনাল ইলমি ওয়া দালালাতিন মিনান নাস। এই হচ্ছে বিষয়। এখন দেখেন, আপনি চাইলে এটার অনুবাদও যে আপনি দেখাইতেন, আপনি চাইলে অনুবাদও করতে পারেন ওয়ার্ড বাই ওয়ার্ড, এবং আপনি নিজের ভাষায়ও সুন্দর মাতৃভাষার অনুসারে আপনি অনুবাদ করতে পারেন। এ হচ্ছে আমরা কিভাবে হরকত প্রদান করব,
ইবারতের ভিতরে, এবং গ্রামাটিক্যালভাবে কীভাবে হরফ নাহু সরফ প্রয়োগ করে সরাসরি আমি আমার যোগ্যতা অনুসারে এখানে দেখাবো, প্রয়োগ করে ইবারত, সেই বিষয়টা আমরা শিখলাম। আশা করি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে আপনারা এই বিষয়টা খেয়াল করেন, এরকমভাবে যদি আপনারা নিজেকে প্রকাশ করতে পারেন, আমার টার্গেট হচ্ছে আরও, আমি যতটুকু দেখালাম এর থেকে আরও ভালো পর্যায়ে আপনি দেখেন নিজেকে, আপনার আরও ভালো যোগ্যতা আছে আমি জানি। তো আমি আপনাদের কাছে শিখতে রাজি, যারা আমার থেকে আরও ভালো জানেন অবশ্যই আপনারা আমাকে সাজেশন দেবেন কীভাবে কী করলে ভালো হয়। তো আমি আরও চেষ্টা করবো নিজেকে তৈরি করার জন্যে, যতদূর আমি জানি ততদূর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভুল ভ্রান্তি হতে পারে, আপনাদের এত বড় একটা পর্যায়ের কাজ নিয়ে কাজ করা শুরু করছে, যেটা আপনার দিবে, আপনার পুরো জাতিকে আপনারা দিবেন, হ্যাঁ, এই ব্যাপারটা সে সম্পর্কে নিয়ে কাজ করছি। তো অবশ্যই মানুষ তো আমি, ভুল হতেই পারে স্বাভাবিক, সেগুলো দৃষ্টির ক্ষমাক্রম থেকে দেখবেন এবং আমাকে সংশোধন যেখানে দরকার সেগুলো করে দেবেন। তো চেষ্টা করছি আপনাদের সাথে আমি যতটুকু জানি শিখেছি সেখান থেকে শেয়ার করার জন্য, এভাবে করে নিজেকে সংশোধন করার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়ের টপিক নিয়ে। তো কোনখানে আপনাদের কোন বিষয় লাগবে সে বিষয় নিয়ে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং আমি চাচ্ছি ওই যে গাইডটা দেখালাম শুরুর দিকে, আবার একটু গাইডটাকে দেখাই। এই সেই আরবি প্রভাষক নিবন্ধন গাইড আল বারাকা লাইব্রেরির এই গাইডটাই আমি আপনাদের সাথে পুরাপুরি একেবারে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি, এখানে 5টা টপিক আছে, কোরআন, হাদিস, ফিকা এবং আরবি সাহিত্য এবং আরবি কওয়াইদ, এই 5টা বিষয় আমি পরিপূর্ণভাবে প্রত্যেকটা টপিক যা আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা এইটার উপরে যদি আমার 200, 400, 500 ভিডিও বানাইতে হয় আমি তাও বানাবো ইনশাল্লাহ। এমনভাবে চেষ্টা করবো যাতে করে যারা ভবিষ্যতেও যারা এইভাবে কাজ করতে আসবেন তারাও যেন এখান থেকে যেন উপকৃত হতে পারে, সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো, এবং তারা যেন সিস্টেমটাকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারে। তো এই ছিল আজকের মতো। তো পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।